হাই ফ্রেন্ডস, দিদানাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে আমার রান্নাঘরে উপস্থিত হয়ে গেলাম। ফ্রেন্ডস, রান্না বসিয়ে দিয়েছি, কড়াই তোমাদের তেল দিয়ে দিয়েছি। এবারে মাছের মাথা ফ্রেন্ডস ভাজতে দিলাম। ইলিশ মাছের মাথা ফ্রেন্ডস, দেখো এক হাতে তো তুলতে পারবো না, সেই জন্য মাথাটা তোলা, তেল থেকে তোলাটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো ভেজে রেখেছি, আর তেলের মধ্যে সবজিটা দিয়ে দিলাম। ফ্রেন্ডস, সবজিটা ভেজে নেব। আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তোমরা জানো কুনুর মা ইলিশ মাছ রান্না করেছিল, রান্নাটা তোমাদের দেখানো হয়নি, আমাকে দিয়েছিল, সেটা তোমাদের দেখিয়েছি। তো ফ্রেন্ড, কুনুর মা বললো কি, মা মাথাটা তুমি রেখে দাও, কারণ ওরা তো আর দুপুরবেলা খায় না, ক্যান্টিনে খায়, বাড়িতে তো খায় না, তো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, ওরা ব্যাংকের ক্যান্টিনে খেয়ে নেয়। তো তার ফলে বলে পড়েই থাকবে, তুমি মাথাটা ইলিশ মাছের মাথাটা রান্না করে খেয়ে নিও। তো ভাবলাম কী দিয়ে করি, কচুর শাক খুঁজছিলাম, পাইনি। কাছে পিঠে পাওয়া যাবে না, কেন একটু দূরে, কাছের একদম আমাদের দুয়ারের যে বাজার সেইখানটায় পাইনি। তো তার ফলে পুঁই শাক দিয়ে করলাম। ফ্রেন্ড, সবজি দিয়েছি আলু, বেগুন আর কুমড়ো, এই দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সবজিটা ভেজে নেব। ফ্রেন্ড, আর মশলা হচ্ছে যে বেটে রেখেছি, হলুদটা না ওপরে দিয়ে রেখেছি। জানো তো আমার একটু ধোয়াধুয়ির বাতি আছে, তোমরা তো জানো, পুরনো বন্ধুরা, নতুনরা হয়তো এখনও জেনে উঠতে পারোনি, জেনে নাও। তো হলুদটা উপরে দিয়ে রেখেছি, একবারে চামচ দিয়ে মশলাটা দিয়ে দেবো, তাহলে কি এক হাতে দিতে পারবো। আবার ওই কৌটো খোলাখুলি, এই আদা আর জিরে, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে আমি রেখে দিই, জানো তো, ওটাই বার করে দিয়ে দিই। তো সেটাই দেব এর মধ্যে, পুঁই শাকের মধ্যে। দেখো সবজিটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো, আলু, বেগুন আর কুমড়ো। তো এবারে আদা জিরে বাটা, হলুদ একসাথে দিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এই দেখো, এবারে এই মশলাটা দিয়ে কষিয়ে নেব সবজিটা। ফ্রেন্ডস, এই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে মশলা দিয়ে সবজিটা। এবারে পুঁই শাক দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, একটু উল্টে পাল্টে দিলাম। এবারে ঢেকে দেব। আমি পুঁই শাকে জলও দিই না, সেদ্ধ করেও নিই না, এই ঢেকে দেব, কমিয়ে দেবো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে ডাঁটা পাতা সব সবজি, একদম জল দেব না। ফ্রেন্ডস, পুঁই শাকটা ঢেকে বসিয়ে দিলাম। তো দেখো কি মেঘলা ওয়েদার, দেখেছো, মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, রোজই করছে, সকাল হলেই আবার একটু রোদ ওঠে, আবার মেঘ করে, এই চলছে। তো শুনুকে স্কুলে দিয়ে এলাম, খাইয়ে দাইয়ে দিয়ে এসে রান্নাটা চাপালাম। শুনুর দাদু কালকে না আমাকে পুঁই শাকটা কেটে দিয়েছিল, রাত্রিরে কেটে রেখে দিয়েছিল। তো সকালে উঠে জলে ভিজিয়ে দিলাম, কারণ আমার না শাক পাতা জলে ভিজিয়ে রেখে এমনি সঙ্গে সঙ্গে ধুয়ে আমি খাই না গো।
তো ধুয়ে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। যাই হোক ফ্রেন্ডস, তোমরা কাছে দূরে যে যেখানে আছো আমার বাংলাদেশি বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো আর একটু দেখো, জানো, ওয়াচ টাইমটা একটু দিও ফ্রেন্ডস। আমি তোমাদের দিই, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বলে তাই, কিন্তু আমি ঠিক তোমাদের দেখে দেব, তোমাদের চিন্তার কোনো কারণ নেই ফ্রেন্ডস। এই দেখো আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি, দেখেছো? একদম লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে, কারণ আমি তোমাদের বলেছি ফ্রেন্ডস যে তরকারিতে আমরা একটু মিষ্টি খাই। তো রেডি হয়ে গেল পুঁই শাক, আর এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছি ফ্রেন্ডস। এই দেখো এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। কেন বলছি, দাঁড়াও, ভেজে নিচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, এই দেখো এটা হচ্ছে আলু সেদ্ধ, এটাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। আর ফ্রেন্ডস এই দেখো শুকনো লঙ্কা আর পেঁয়াজ এই যে কমিয়ে এই যে ভাজছি, এটা হচ্ছে এই যে আলু চোখা বানাবো সেই জন্য। আর আলু চোখা হয়েছে, আর দেখো আমড়া দিয়ে কচি কচি আমড়া দিয়ে টক করেছি সর্ষে ফোড়ন দিয়ে, এই। আচ্ছা, আর এখানে হচ্ছে আমড়ার ডাল ফ্রেন্ডস। আর এই দেখো সুনুর মা ইলিশ মাছের মাথা দিয়েছিল, সেই দিয়ে এই যে পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেল। আজকে প্রত্যেকটা খাবার খুব প্রিয়। আর সঙ্গে থাকবে হচ্ছে, তোমরা তো জানোই, কেনা আলু ভাজা। সুনুর দাদু পছন্দ করে খুব, কিনে এনে রেখে দেয়, আমি কৌটো করে রেখে দিই। ওই যখন সুনু কিছু হলেই একটু আলু ভাজা দাও, একটু আলু ভাজা দাও, খায় তাহলে। তো সেই আলু ভাজা আছে সঙ্গে। এই আজকে আলাদা মাছ ডিম কিচ্ছু করিনি ফ্রেন্ডস। তো আজকে লাঞ্চে এই হচ্ছে খাওয়া দাওয়া। সব থেকে আমার প্রিয় হচ্ছে আলু চোখা আর ওই টকের ডাল, এইটুকু হলেই আমার যথেষ্ট। তা সুনুর দাদু পুঁই শাক ভালোবাসে, সুনুও খুব ভালোবাসে, আবার তার সাথে মাছের মাথা, তো দারুণ ব্যাপার ফ্রেন্ডস। এই দেখো পটল আর আলু কুচি কুচি করে রাতে রুটির সাথে ভাজা হবে, বসিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফ্রেন্ডস। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। আম আছে, মিষ্টি আছে, হয়ে যাবে এই দিয়ে মিলিয়ে মিশিয়ে। আর খাবার সময় রুটিটা ভেজে নেব ফ্রেন্ডস। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। প্রত্যেকে ভালো থেকো, সাবধানে থেকো।